রং খেলার দ্বিতীয় দিন এত সেজেগুজে শাড়ি পরে বেরোনোর পর না আমার নিজেকে কেমন একটা খাত্রকে খিলাড়ি বলে মনে হচ্ছিল। মানুষ হোলির আগে প্রি হোলি শ্যুট করে, কিন্তু আমাদের গাড়ি তো অলওয়েজ লেট চলে। মানে হোলি শেষ হয়ে যাচ্ছে, হোলি না রং খেলা যেদিন ভয়ানক একটা দিন, সেদিন নাকি আমি সেজেগুজে বেরিয়েছি হোলি শ্যুট করতে যাবো মাসিদের সাথে। তো আমি তো আমার জীবন হাতে নিয়ে কোনো রকমে মাসি বাড়িতে চলেও আসলাম। এর মধ্যে আমাকে অলরেডি একজন গায়ের মধ্যে জলও দিয়ে দিয়েছে। আর আসার পথে আমার রাস্তায় এত গরম লাগছিল, আমি তো বুঝতেই পারিনি যে গরমকাল পড়ে গেছে। আমি তো শীতকালের মধ্যেই পড়ে আছি, কিন্তু বাইরে বেরিয়ে বুঝলাম যে গরম কাকে বলে। সেজন্য আমি ওই শাড়িটাও চেঞ্জ করে নিলাম। চলে তো আসলাম, সেসব ঠিক আছে, কিন্তু তারপর আমরা ভেবে যাচ্ছি যে আমরা যাবোটা কোথায়। তো 1000 ঘন্টা ধরে ভাবার পরে আমরা অবশেষে ঠিক করলাম যে আমরা মনেস্ট্রিতে যাবো। ওয়েদারটা সেদিন এতটাই সুন্দর ছিল, মানে পিওর বসন্তকাল যাকে বলে। আকাশে এত সুন্দর রোদ, এত সুন্দর হাওয়া। হ্যাঁ, গরমটা কিন্তু বিশাল ছিল, কিন্তু তারপরেও ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য জায়গাটাও এত সুন্দর যে গিয়ে আলাদা রকমেরই শান্তি লাগছিল। আমাকে যদি কেউ কোনোদিন জিজ্ঞাসা করে যে শিলিগুড়ির মধ্যে কোন জায়গাগুলো তোমার সবচেয়ে বেশি সুন্দর লাগে, আমি কিন্তু এই জায়গাটার নাম সবার প্রথমে নিব। কারণ পার্সোনাল ফেভারিট বলতে যদি কিছু হয় তার মধ্যে হচ্ছে আমার এটা একটা। কারণ এই জায়গাটার গেলে পরে ফরেস্টেরও ফিল পাওয়া যায়, কেমন একটা পাহাড়েরও ফিল পাওয়া যায়। আর মন্দিরটা তো এতই সুন্দর, যারা গেছো তারা তো অবশ্যই জানো। কিন্তু মনেস্ট্রির ভিতরে কোনো হোলি খেলতে অ্যালাউ করে না আমি যতদূর জানি। তো আমাদের ইন্টেনশনও ছিল না সেটা খেলার, সেজন্য আমরা ওই জায়গাটাকে ছেড়ে ফটোশ্যুট করার পরে আমরা চলে গিয়েছিলাম ফাপড়ি। আর যাওয়ার পরে ভাবলাম হোলি তো শেষ, এখন আর রং মেখে কি হবে, সেজন্য আর কোনো খেলাও হয়নি। তো এটাই ছিল আজকের ভ্লগ। কেমন লাগলো তোমাদের জানিও।